শহীদদের পুষ্পার অর্পণ করবেন ডিওএফআই রাজ্য কমিটির অন্যতম সদস্য। শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য ডিআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেবকে রাজ্য সভাপতি কমরেড সুলমান আলী। আমাদের সংগ্রাম চলছে চলবে, শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব। অমর শহীদদের পক্ষে বাতিল করে আমাদের সংগ্রাম চলছে চলবে, চিরনে আপন রক্ত ঋণ শোধ করুন। উপস্থিত কমরেড, আজ 29শে আগস্ট এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন, এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন। 1966 সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট, গোটা রাজ্য জুড়ে বুভুক্ষ মানুষের হাহাকার। ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির মদতপুষ্ট পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে উমাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী, তরুণ এবং অরবিন্দ এই তিনজনকে পুলিশের গুলিতে খুন করা হয়। আর আরেকটি ঘটনা হচ্ছে 1990 সালের ঠিক এমনই একটা দিন 29শে আগস্ট অবিভক্ত বিলুনিয়া মহকুমার, আজকে যেটা শান্তির বাজার, এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজ্যেশ্বর সিনহা এবং সুমিত্র সিনহা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। জুট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, গণতন্ত্রের নিধন যজ্ঞ চলছে এবং লুকিয়ে রাজেশ্বর সিনহা সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো। নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না। ঠিক সেই খবর পেয়ে তৎকালীন সময়ে শাসক দলের মদতপুষ্ট জল্লাদ বাহিনী রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা তাদেরকে কুপিয়ে খুন করা হয়। দুটো ঘটনার সময়ের ব্যবধান অনেক, কিন্তু ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি একদিকে খাদ্য আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন দিলীপ, তরুণ, অরবিন্দ, আর অন্যদিকে 29শে আগস্ট 1990 সালে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন যুব আন্দোলনের। এখানে উপস্থিত সকলকে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি।